Hello friends, welcome to the Way of Learning English platform. So in this video I am going to teach you idioms and phrase. Okay. So এই ক্লাসটি আজকে তোমাদের স্পেশালি কম্পিটিটিভ এক্সামস যারা দিচ্ছ এসএসসি জিডি বলো সিজিএল বলো সিএইচএসএল বলো যেখানে ইংলিশ রয়েছে যে সমস্ত চাকরির পরীক্ষায় সেখানে সেই সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি বাছাই করা কিছু ইডিয়মস নিয়েছি যেগুলো ব্যাক টু ব্যাক আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপারের মধ্যে দেখে আসছি। ঠিক আছে, তো আরেকটা সুখবর তোমাদের জন্য যারা ক্লাসে নতুন দেখছো ক্লাসটি, তো আমি ওয়াইফাই কানেকশন নিয়ে নিয়েছি। এবার থেকে তোমরা ব্যাক টু ব্যাক ক্লাস পাবে এবং তোমরা এনাফ ক্লাস পাবে ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওকে প্রপারলি। সো কন্টিনিউ থাকো, তোমরা কন্টিনিউভাবে দেখতে থাকো ক্লাসগুলি। তো দেখো আজকের আমাদের যে ফার্স্ট ইডিয়মস রয়েছে গিভ এ পিস অফ মাইন্ড। সো এর আগে আমরা 11টি কোশ্চেন্স আমরা কমপ্লিট করেছিলাম। তো আমি ভিডিও দিতে পারছিলাম না একটাই কারণে, সেটা হচ্ছে আমার কাছে মানে ইন্টারনেট একদম অ্যাভেলেবেল, মানে এনাফ ইন্টারনেট ছিল না ভিডিওস আপলোড করার জন্য। তোমরা তো জানোই একটা 10 মিনিটস 15 মিনিটসের ভিডিও আপলোড করতে গেলে মানে কত জিবি বা কত এমবি ডাটা নেয়। ঠিক আছে, তো সেই কারণে আমি আপলোড দিতে পারছিলাম না, তো সেই কারণে আমি ইন্টারনেটটা নিয়ে নিয়েছি। তো চলো এবার আমরা ব্যাক টু ব্যাক ক্লাস করব এবং তোমরা বুঝতে পারবে কিভাবে ইংরেজি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একবারে ইজিভাবে তোমাদেরকে শেখাবো। তো আজকের আমাদের শেখার কোনো কিছু নেই, এখানে আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এগুলো আমরা রিভিশন করছি কম্পিটিটিভ এক্সামসের জন্য। দেখো এই ক্লাসটি ইম্পর্টেন্ট হচ্ছে, আমি আরও একবার বলছি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ডাব্লিউপি, কেপি, সিপিও, সো এই সমস্ত যেখানে ইংলিশ রয়েছে তাদের সেই সব জায়গার জন্যই হচ্ছে এটা ইম্পর্টেন্ট ক্লাস। তো দেখো গিভ এ পিস অফ মাইন্ড মিনস হচ্ছে কি টু রিভিউক অর স্কল্ড। টু রিভিউক মানে কি জানো? টু রিভিউক মানে হচ্ছে বকুনি দেওয়া, আর স্কল্ড মানেও সেই বকুনি দেওয়া, তিরস্কার করা। তো গিভ এ পিস অফ মাইন্ড যদি আমরা এই ইডিয়মসটি পাই কোশ্চেন পেপারে, তাহলে আমরা ওটার মিন করব কি টু রিভিউ অর স্কল্ড। ওকে, চলো নেক্সট, ইট ওয়ান্স ওয়ার্ডস। কি বলছি? ইট ওয়ান্স ওয়ার্ডস মানে একজন ব্যক্তির যে ওয়ার্ডস, যে কথা, সেটাকেই মানে খেয়ে ফেলা, মানে গিলে ফেলা। মানে কি? টেক এ স্টেটমেন্ট, টেক এ স্টেটমেন্ট ব্যাক। বোঝা গেল? মানে কেউ কোনো কথা বলল, বিবৃতি দিল, সেটাকে আবার ফিরিয়ে নেওয়া। তো নেক্সট হচ্ছে কি কাট বোথ ওয়েজ। কাট বোথ ওয়েজ মিনস কি? দেখো কাট বোথ ওয়েজ মিনস হচ্ছে টু হ্যাভ বোথ গুড অ্যান্ড ব্যাড এফেক্টস রয়েছে। এখানে কি রয়েছে? গুড অ্যান্ড ব্যাড এফেক্টস রয়েছে অ্যাট দ্য সেম টাইম। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি এখানে কি না, গুড অ্যান্ড ব্যাড এফেক্টস রয়েছে। কাট বোথ ওয়েজ মিনস হচ্ছে টু হ্যাভ বোথ গুড অ্যান্ড ব্যাড এফেক্টস অ্যাট দ্য সেম টাইম। ওকে, একই সময়েই ভালো এবং খারাপ যে প্রভাব সেটি রয়েছে। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি রয়েছে? কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুলের যে স্টোরি হয়, বলো। কক মানে হচ্ছে মোরগ, আর হচ্ছে বুল, বুল মানে হচ্ছে কি ষাঁড়। তো তাদের গল্প মানে এখানে কি বোঝাতে চেয়েছে? বুঝতে পারছো কি বোঝাতে চেয়েছে? দেখো এ কনকক্টেড স্টোরি। কনকাক্টেড মানে কি জানো? এটার মানে হচ্ছে সাজানো, সাজানো মানে একেবারে ডেকোরেট করা, সাজিয়ে গুছিয়ে যে আমরা গল্প বলি না, মানে বানিয়ে সাজিয়ে গুছিয়ে যে গল্প বলি, সেটা এখানে মিনিং করছে। কক অ্যান্ড বুল স্টোরি মিনস হচ্ছে কি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ইডিয়মসটি। কক অ্যান্ড বুল স্টোরি মিনস হচ্ছে এ কনকক্টেড স্টোরি। আমরা যদি এটাকে এইভাবে মিনিং মানে মনে রাখার চেষ্টা করি, স্পেলিংটি সিওএন কন কক্সিওসি, কক টেড স্টোরি। ঠিক আছে, চলো নেক্সট, বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু, বোল্ড মিনস হচ্ছে এখানে বাছাই করা, ফ্রম দ্য ব্লু এর মানে কি রয়েছে? আনএক্সপেক্টেড প্রবলেম।
আনএক্সপেক্টেড প্রবলেম। আনএক্সপেক্টেড প্রবলেম আমরা কখন বলি, যেটা আমরা মানে জানি না, হঠাৎ যে সমস্ত প্রবলেমগুলো হয়, যে সমস্ত প্রবলেমগুলো ফেস করি, তখন আমরা বলতে পারি বোল্ড ফ্রম দ্য ব্লু। ওকে, তখন আমরা কি বলতে পারি, এই ইডিয়মসটি ইউজ করতে পারি, বোল্ড ফ্রম দ্য ব্লু। নেক্সট, বডি অ্যান্ড সোল। বডি অ্যান্ড সোল মিনস হচ্ছে কি এন্টায়ারলি। এন্টায়ারলি, এন্টায়ারলি মানে সমগ্রভাবে, সম্পূর্ণভাবে। সেই কারণে আমরা কি বলছি, বডি অ্যান্ড সোল। বডি অ্যান্ড সোল। নেক্সট, বার্ড অফ প্যাসেজ। প্যাসেজ মানে কি জানো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, প্যাসেজ দেশান্তর হওয়া। বার্ড অফ প্যাসেজ মানে পাখির যে একটা দেশান্তর। তো সেই জিনিসটা কি বলছে, দেখো মিনিং কি বলছে, অন হু কামস অকেশনালি, ও ডবল সি এস আই ও এন এ ডবল এল, অকেশনালি মানে হচ্ছে মাঝে মধ্যে। তো যারা বা যে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে, অকেশনালি মানে হচ্ছে মাঝে মধ্যে। ওকে, মাঝে মধ্যে, মাঝে মধ্যে যারা আসে, অন হু কামস অকেশনালি। চলো নেক্সট, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইডিয়মস রয়েছে। বিটুইন দ্য ডেভিল, ডেভিল মানে কি জানো, ডেভিল মানে তো শয়তান, তাই না? অ্যান্ড দ্য ডিপ সি, এই দুটো জিনিসের মাঝে, ডিপ সি মানে গভীর সমুদ্র, বলছে বিটুইন দ্য ডেভিল শয়তান এবং গভীর সমুদ্রের মধ্যে বলেছে। তো এটার ইডিয়মসের মধ্যে মিনিং কি করছে দেখো, মিনিং করছে যে বিটুইন টু ডিফিকাল্ট সিচুয়েশনস, বিটুইন টু ডিফিকাল্ট সিচুয়েশনস, যখন দুটো ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থাকি, বিটুইন টু ডিফিকাল্ট সিচুয়েশনসকে বুঝিয়েছে। চলো, ব্যাক স্টেয়ার্স গসিপ। গসিপ মানে তো আমরা সবাই জানি গাল গল্প করা, মানে গুজব করা, এক কথায় যদি আমরা বলি ভালো হবে, সেটা হচ্ছে গুজব করা। গুজব করা। দেখো, ব্যাক স্টেয়ার্স গসিপ মিনস হচ্ছে টক অ্যামং সার্ভেন্টস। সার্ভেন্টস মানে হচ্ছে চাকর বাকর। সার্ভেন্টস মানে কি, চাকর বাকর যারা হয়, মানে যারা কারো বাড়িতে গিয়ে অন্যের বাড়িতে গিয়ে কাজ করে। তো টক অ্যামং সার্ভেন্টস, তো সার্ভেন্টসদের মধ্যে যে কথাবার্তা হয়, মানে পিছনে পিছনে তারা কথা বলে অন্যের বাড়ির সম্বন্ধে বা অন্যের বাড়ির ব্যাপারে। তো এই জিনিসটাকে আমরা তখন আমরা বলতে পারি ব্যাক স্টেয়ার গসিপ, অর অথবা অর আমরা বলতে পারি আনফেয়ার টক্স। আনফেয়ার টক্স যখন আমরা মানে আনফেয়ার মানে মানে কি বলবো, যে কথাটা সত্য না, অসত্য কথা বলি বা খারাপ কথা বলি, সেই যখন এই সমস্ত কথা বলি, তখন আমরা বলতে পারি ওটাকে ব্যাক স্টেয়ার গসিপ, আনফেয়ার টক্স, মানে খারাপ কথা বলা বা ভুলভাল কথা বলা, এই সমস্ত কিছু। অ্যাপল অফ ডিসকোর্ড। ডিসকোর্ড মানে হচ্ছে তর্ক বিতর্ক। তো অ্যাপল অফ ডিসকোর্ড মানে হচ্ছে কি, দেখো অ্যাপেল অফ ডিসকোর্ড, এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজটির মানে হচ্ছে ম্যাটার অফ ডিসপিউট। ডিসপিউট মানে হচ্ছে মতবিরোধ। ডিসপিউট মানে হচ্ছে কি, মত বিরোধ। ওকে, ম্যাটার অফ ডিসপিউট। চলো নেক্সট, অ্যান আর্ম চেয়ার জব। এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার এক্সামে দিয়েছে। অ্যান আর্ম চেয়ার জব মিনস হচ্ছে গুড ইনকাম জব উইথ হাই কমফোর্ট। গুড ইনকাম মানে ভালো তুমি টাকা পাচ্ছ, প্লাস তুমি কি পাচ্ছ, একেবারে কমফোর্টেবল লাক্সারি একটা লাইফ পাচ্ছ। ঠিক আছে, মানে লাক্সারি ভাবে তুমি থাকতে খেতে পড়তে পারছো, সেটাকে আমরা বলছি গুড ইনকাম জব উইথ হাই কমফোর্ট। এর ইডিয়মস রয়েছে কি, অ্যান আর্ম চেয়ার জব। ওকে, আশা করি তোমাদেরকে ক্লাসটি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো এই ইডিয়মসগুলি বারবার আমরা এক্সামের মধ্যে রিপিটেড হতে দেখছি। তো এগুলো, এই ক্লাসগুলি তোমরা রিভিশন করতে পারো, ঠিক আছে? তো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সো তোমরা এবার থেকে ব্যাক টু ব্যাক ক্লাস পাবে। ইংলিশ যারা শিখতে চাইছো তাদের জন্য আমি বেসিক থেকে গ্রামার শুরু করছি, ঠিক আছে?
একেবারে ধরে ধরে তোমাদেরকে ক্লাস করানো হবে, ব্যাক টু ব্যাক ক্লাস পাবে। তো যারা নতুন আছে চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তোমার ভাই বোনদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।